হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি চিকেন কারি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তার জন্য আমি এখানে কড়াইতে প্রথমে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি মরিচ আর এলাইচি, এক টুকরো দারুচিনি। এবারে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি মোটামুটি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর তার সাথে এখানে আমি কিছু কাঁচামরিচও অ্যাড করে দিলাম। পেঁয়াজটা এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালোভাবে কষাইতে থাকবো 2 মিনিট মতন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পরে দেখো এখানে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখানে কষানো থেকে হালকা হালকা তেল বেরোতে শুরু করেছে। তো এবার আমি এর উপরে আমি এখানে কিন্তু চিকেনটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর আমি আলুটা অলরেডি আলাদা করে কিন্তু ফ্রাই করে রেখেছি। তো এখানে আমি চিকেনটা অ্যাড করে দিলাম। তো এবারে আমি মশলার সাথে ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে দেবো। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার মতো কে কে মুরগির পা খেতে পছন্দ করে। তো এখানে আমি চিকেনের ওপরে এখানে আমি হালকা নুন দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটা ভালোভাবে মশলার সাথে ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমি কিছুক্ষণ 2 মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি জিরে গুঁড়ো। তো আমার পেস্টটা এখানে রেডি। তো আমি আবার একবার ঢাকনা খুলে কড়াইতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখানে ভালো করে আমি কষিয়ে নেব, কারণ মাংসটা কষানোটাই মেন। বেশিক্ষণ ধরে একটু কষালে মাংসের ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো এখানে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে এই মশলাটা অ্যাড করে দিচ্ছি। কড়াইতে যেহেতু তেল আছে, তো আমি জল দিচ্ছি না। এখানে মশলাটাকে এইভাবেই আমি নাড়াচ্ছি, মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি দেখো মাংসটা কিন্তু আমার কষা হয়ে গেছে প্রায় অনেকটাই। তো আমি এখানে যে ফ্রাই করে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে আবার একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সেই মশলা রেখেছিলাম যেই পাত্রে, সেটাতে জল দিয়ে আমি সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করেছি। এবং এরপর আমি আবার এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে আবার কিছুক্ষণ ধরে আমি এখানে কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে। ওপর থেকে আমি কিছু ধনেপাতা এখানে অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমার মশলা থেকে হালকা হালকা কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো আমি ভালোভাবে কষাচ্ছি। তো এখানে দেখো আমার কিন্তু অলরেডি কষানো প্রায় কমপ্লিট। তো আমি এখানে জল দিয়ে দিচ্ছি, প্রায় 1 গ্লাস মতো আমি জল দিয়েছি। তো আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে জলটা অ্যাড করবেন। আমি এখানে 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়েছি। এবারে আমি সামান্য সময়ের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আমি আবার একবার খুলে দেখলাম। তো দেখো এখানে কিন্তু আমার মাংসের চিকেন কারি কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে। তো দেখো কালারটা কীভাবে এসছে। তো চলো এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো ভাতের সাথে চিকেন কারি থাকলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হয় না। টেস্টটাও কিন্তু সেই লেভেলের হয়েছিল। আপনারাও সবাই
চিকেন কারিটা আমার বলা পদ্ধতিতে অবশ্যই একবার বানাবেন এবং খেয়ে বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন